আচ্ছা, এটা হয়তো বা ভ্রম। উঠে বসো। আমরা উঠতে যাব, ঠিক এই সময় কেউ একজন তাহমিনার হাত চেপে ধরল। আবারও সে চমকে উঠে ঘুরে দাঁড়ালো। ঘুরলাম আমিও। দেখলাম আমাদের সামনে এক বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে। বয়স 80 বছরের কম হবে না। মহিলা বললেন, আপনারা কই থেকে আইছেন? মহিলার হাসি হাসি মুখ, একদম নিষ্পাপ হাসি। তাহমিনাকে দেখে মনে হচ্ছে মহিলাটিকে দেখে নিজেকে কিছুটা স্বাভাবিক করতে পেরেছে। ভয় যেন দূর হলো কিছুটা। উত্তর দিল, ঢাকা থেকে এসেছি। আপনি কি এই গ্রামের? মহিলা হাসি মুখে উত্তর দিলেন, জি, এটাই আমার বাড়ি। এ বাড়ি আপনার? জি, থাকার জায়গা নাই, তাই এখানেই থাকি। আহেন, ভিতরে আসেন। সন্ধ্যা হয়েছে, একটু নাস্তা করে যান। তাহমিনা বলল, না না, আমরা চলে যাব এখন, দেরি হয়ে গেছে। অন্য আরেক দিন আসবো। আবার কবে না কবে আহেন, আজকে একটু ঘুরা যান। বলে তাহমিনার হাত আবার ধরল। মহিলার মুখের হাসিতে এত মাধুর্য যে আমরা আর না করতে পারলাম না। তাহমিনাও ঠোঁট টিপল। ঠিক আছে। আমরা বাড়ির দিকে যাচ্ছি। আমি খেয়াল করছি মহিলার মুখের দিকে। মুখের যে হাসি আছে তা যেন প্রতিটা পা ফেলার সাথে সাথে মুছে যাচ্ছে। কেমন এক অদ্ভুত অভয় ধারণ করেছে। তাহমিনাকে আমি কিছু বলতে যাব, তার আগে মহিলাটা হাত ধরে দরজার কাছে নিয়ে গেল। ভাঙাচোরা এক কাঠের দরজা দিয়ে আমরা ঘরের ভিতরে ঢুকলাম। ভিতরের অবস্থা দেখে আমাদের দুজনের চোখ কপালে উঠে গেল। ভিতরের অবস্থা যেন বাইরের